আমি একটা আমার একটা বড় অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, এটা মিশোর তরফ থেকে। হ্যাঁ, মানে এখন এরা কীরকম টাইপের জামা দেয় আমি বুঝতে পারি না। আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, মানে একটা না, এই নিয়ে আমি দুটো জামা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, আগের জামাটার কোয়ালিটি খুবই খারাপ এসেছে দাম অনুযায়ী, এটারও দাম হ্যাবক কিছু বেশি না, বাট ঠিক আছে। তাও এই জামাটা আমি মানে এই দুটো ট্যাঙ্ক টপ আমি অর্ডার দিয়েছিলাম, এই দুটো আমি অর্ডার দিয়েছিলাম, এই দুটো আমি অর্ডার দিয়েছিলাম। আর তারপরে আমার যেটা এসছে সেটা হচ্ছে, আমি দেখাই একটু, এই জামাটা এসছে। হ্যাঁ, এটা জানি না কার, মানে এটা আমি সিরিয়াসলি না, আমি জানি না এরা নেয় যখন প্যাকিং করে তখন এরা কী হিসেবে প্যাকিং করে। এই জন্য আর আমাকে যিনি ডেলিভারি বয় যিনি ফোন করেছে, ফোন করে আমি যাই হোক আমি বাড়ি ছিলাম না, কাজে ছিলাম, তো আমাকে ফোন করে আমাকে বলছে কি যে ম্যাডাম এরকম আপনার একটা মিশো থেকে একটা ডেলিভারি একটা অর্ডার আছে। তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে পাঠিয়ে দিন, আমার এই নাম্বারে আপনি পাঠিয়ে দিন রিকোয়েস্টটা, আমি টাকাটা পাঠিয়ে দেবো আপনাকে। তো তারপরে উনি আমাকে বলছে, এই জামাটা দেওয়ার পরে উনি আমাকে বলছে যে টাকাটা পরে দিয়ে দেবেন। বলছে না কি বললো টাকাটা পরে দিলেও কোনো অসুবিধা নেই ম্যাম, আপনি টাকাটা পরে পাঠিয়ে দেবেন। তারপরে আমি যখন বাড়ি এসেছি, যাই হোক মা তো জানতো না যে আমার কী জামা অর্ডার দেওয়া ছিল, বা কি, বাট আমার যে জামাটা সেটা এটা, মানে কি, আর আমি বুঝতে পারি না এখন এরকম, মানে যেটাতে টাকা দিয়ে অর্ডার দেয়, আমার এই জামাটাতে, মানে এই যে জামাটা আমি অর্ডার দিয়েছি সেই জামাটাতে আমার হচ্ছে ছিল না, মানে আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছিলাম। নাহলে ম্যাক্সিমাম জামাই আমি যাই অর্ডার দিই না কেন, মিশো, ফ্লিপকার্ট, মিন্ত্রা, যেখান থেকে আমি যাই অর্ডার দিই না কেন, সেগুলো সবকটাই মোটামুটি মানে হয় কি, আমি আগেই পেমেন্ট করে দেই। তো আমি এই জিনিসটা বুঝলাম না, জিনিসটা খুব আগেও আমার সাথে একবার হয়েছিল, যে আমি যেটা না দেখেছি যে আমি পেমেন্ট মানে আগে করিনি, ক্যাশ অন ডেলিভারি করেছি, সেইখানে সব জামাগুলো এরকম ভুলভাল কেন আসে। হ্যাঁ, এখন আমি তারপর ক্যান্সেল করতে গিয়ে দেখছি আমার সেই জামাও আসেনি, এটা আমি ক্যান্সেলও করতে পারছি না। তাহলে এখন আমি এটা করবো কি, এই জামাটা এখন আমি করবো কি? এটাতে একটা বাচ্চাদের এইটুকু একটা জামা আসছে, এটা তো আমার বডির অর্ধেকও যাবে না, মানে আমার এইখান অব্দি আসবে না। এই জামাটা আমি এখন করবো কি আমি জানি না। এই জামাটা এসছে, এই হাতা লম্বা শীতকালের একটা জামা এসছে, এই যে শীতকালের যে একটা জামা চলে এসছে, ফুল হাতা, ফুল স্লিভস, আমি জানি না এই জামাটা এখন কী করবো। আর মানে সত্যি, মানে সিরিয়াসলি আগের একটা জামা আমি অর্ডার দিয়েছিলাম, আমি তো দেখাই জামাটা, এটা তো যাই হোক আমি জানি না, এটা তো মানে পুরো গেছে, মানে আমার এর প্রতি এত পরিমাণে বিশ্বাস, মানে কি বলবো, মানে ভুলভাল জামা আমি ক্যান্সেল করতে পারছি না, রিটার্ন করতে গেলে দেখা যায় জামাই এখনো আসেনি, মানে এটা একটা গেল। এটা না আমি মিশোকে আমি সিরিয়াসলি, মানে এখানে আমি রিপোর্ট করতে ইচ্ছা করি, মানে এখানে তো আমি যত মানে আমার মানে এখনো তো জামা না, তো রিভিউ তো দেওয়া যাচ্ছে না, মানে আমি কীরকম রিভিউ দেবো, এখনো তো এই জামাই আসেনি। এখন আমি এখানটাতে অ্যাকচুয়ালি একটা লেখা পিছনে যে জামার যে এখানে মানে প্যাকিংয়েও এখন কোনো রকম মানে কোথা থেকে জামাটা এসছে আর কি, মানে মিশো থেকে তো এখনো জামা ডেলিভারি দিয়ে যায়নি, তাহলে জামাটা এসছে কোথা থেকে এখন অব্দি সেটাও দেওয়া নেই। এখানে কোনো রকম কোনো মিশো বা কোনো রকম মানে কোথা থেকে এক্সাক্ট জামাটা এসছে পার্সেল, আমি সেটা অবধি বুঝতে পারছি না এখান থেকে। তো আমি এখন এই জামাটা ক্যান্সেল বা রিটার্ন করতে গেলে আমাকে কী করতে হবে আমাকে এটা ক্যান্সেল বা রিটার্ন করতে গেলে আমার প্রসেসটা কি, এটা আমার জিজ্ঞেস করার আরেকটা জামা যেটা এটাও আমি ক্যান্সেল করে দিয়েছি অ্যাকচুয়ালি। এবার এটা আমার জামাটা এসছে তো ঠিক আছে, জামাটার কোয়ালিটি এত বাজে এসছে, এটা কম্বো ছিল, এটার কোয়ালিটি মানে মিশো থেকে তো এমনিতেই মানে দাম কম, মানে সেটার কোয়ালিটি খুব ভালো আসবে সেটা আশা করা যায় না, বাট এটার কোয়ালিটিও খুব একটা ভালো আসেনি, এটাও আমি ফেরত দিচ্ছি। বাট আমি এই জামাটার ক্ষেত্রে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী হলো, এত মানে আমি জানি না সত্যি, মানে আমাকে বলো যে আমি এটাকে কী করে ক্যান্সেল, মানে এটা আমি রিটার্ন করবো কী করে, আমি কোথায় রিটার্ন করবো। ইনফ্যাক্ট এই প্যাকেজিংয়ের উপর এখন মিশো বা মানে কোথা থেকে যে অর্ডারটা এসছে আমি সেটা অবধি বুঝতে পারছি না। এইদিকে আমি আমার এই সেম ওই জামার যে টাকা ছিল আমি সেই টাকাটা তাকে অনলাইনেও পে করেছি, সেই সেম টাকা, বাট আমাকে এটা দিয়ে গেছে, জানি না।